দর্শক, এই মুহূর্তে আছি সুপ্রিম কোর্টের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কিন্তু এখানে রয়েছেন এবং আজকে দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কিন্তু এই ছাত্র দলের নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের সামনে যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু তারা মানববন্ধন করছেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এখানে রয়েছেন এবং ছাত্র দলের ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। কয়েকদিন আগে শিশু আসিয়াকে যারা ধর্ষণ করেছেন সেই ধর্ষকের বিরুদ্ধে, সেই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই সুপ্রিম কোর্টের সামনে, অর্থাৎ যে প্রধান ফটক বা প্রবেশ পথটি রয়েছে এই প্রবেশ পথেই তারা কিন্তু মানববন্ধন করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি আসলে এই যে মানববন্ধন এই মানববন্ধনে যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে খুব সুন্দরভাবে কিন্তু সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলছেন। আমরা সেটি কিন্তু গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রেস ক্লাব থেকে শুরু করে একদম মৎস্য ভবন ছাড়িয়ে শাহবাগের দিকে যে রাস্তাটি গেছে সেই পর্যন্ত কিন্তু ছাত্র দলের অবস্থান এবং ছাত্র দলের যে মানববন্ধন, দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই ছাত্র দলের মানববন্ধন থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কিন্তু এখানে রয়েছেন। তিনি রাস্তা থেকে সবাইকে পিছনে যাওয়ার জন্য বলছেন সভাপতি ছাত্র দলের। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আজকে ছাত্র দলের এই যে মানববন্ধন এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। একজন ছাত্র দলের এক কর্মী কথা বলছেন, তিনি কে বলছেন সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো, আমাদের সাথে থাকুন। নারীর পোশাক, নারীর চরিত্র, নারীর কর্মজীবন নিয়ে আমাদের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা আজ এই প্রতিবাদী এখানে সমবেত হয়েছি। আমাদের মানববন্ধন আজ সেই মানসিকতার মানুষের বিপরীতে। আমাদের মানববন্ধন এই নবজাত এই প্রশাসনের বিরুদ্ধে যারা ছাত্র দলের সাধারণ সম্পাদক, তার কাছে মাইক রয়েছে এবং সম্ভবত তিনি কিছু বলবেন। এবং বিভিন্ন অনাচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আয়োজিত আজকের এই মানববন্ধন, ইতিমধ্যে আমাদের এই মানববন্ধন মৎস্য ভবন মোড় থেকে হাইকোর্টের মোড় পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পদচারণার নজর হয়ে উঠেছে। সকলেই বিভিন্ন রকম ব্যানার, পোস্টার এবং প্লেকার্ড সহকারে আজকের এই মানববন্ধন সফল করার জন্য এবং দেশব্যাপী যে সহিংসতা এবং ধর্ষণ চলছে এবং নারী নিপীড়ন চলছে, সেই নারী নিপীড়নের প্রতিবাদ জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সোজা হয়ে যান ভাই, সোজা হয়ে যান। বাংলা কলেজ সহ ঢাকা শহরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সহ সাধারণ সম্পাদকবৃন্দ, সম্পাদকবৃন্দ, আপনি জায়গায় দেন। আমরা দেখেছি গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘদিনের মতো স্বাধীনতা লাভ করে, সেই রক্তক্ষয়ী সংঘর্ষে বাংলাদেশের বিশেষ করে এদেশের নারীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এই পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথ দখল দিয়েছিল আমাদের বোনেরা, সেই আমাদের শুরু থেকে মেয়েরা। দাঁড়াই আছে, আপনি যদি আইসা এখন ধাক্কাধাক্কি করেন কেমন হয়ে গেল? আপনি সাইডে দাঁড়ান। ওই যে মিডিলে যাচ্ছে এখন ধাক্কাধাক্কি। দর্শক, যেমনটি বলছিলাম যে শিশু আসিয়াকে যারা ধর্ষণ করেছে, সেই ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে কিন্তু এই ছাত্রদলের নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের সামনেই যে সড়কটি রয়েছে, এই সড়কে তারা মানববন্ধন করছেন। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিশ্বের যা কিছু